এ দেশে কোনো বিচার আছে? সবাই যায় কিন্তু নতুন কিছু আসে না। এটা অভ্যাস হয়েছে। আমি এখানে আনন্দ পাচ্ছি এখন। 22-23 বছরের লতিফ সিদ্দিকীতে চলে যাই, এখানে আসি। দেশটা অবিচারের রাজত্ব হয়েছে। অস্বীকার করলাম, দেখলাম তো এখানে আসলে আনন্দ পাওয়া যায়। বাংলাদেশের আসল চিত্র, আইনের শাসন আছে কিনা সেইটা দেখা যায়, বোঝা যায়, একটা উপলব্ধি হয়, অনুভব হয়। সেই অনুভবটাকে জাগ্রত রাখতে আমি ওটা আর চাইনি, বললাম যে আমি ওটা চাই না। এ দেশে কোনো বিচার আছে? সরকার তো পরিবর্তন হয়, ব্রিটিশ গেছে, পাকিস্তান গেছে, বঙ্গবন্ধু গেছে, জিয়া গেছে, এরশাদ গেছে, খালেদা গেছে, হাসিনা গেছে, ইউনূস গেছে, সবাই যায় কিন্তু নতুন কিছু আসে না। 6 মাস ঘুরানোর কারণ 6 মাস ঘুরছি, এটা অভ্যাস হয়েছে। আমি এখানে আনন্দ পাচ্ছি এখন। আমি সেই 22-23 বছরের লতিফ সিদ্দিকীতে চলে যাই, এখানে আসি। আমি যে হাঁটি তখন কিন্তু আর আমার 89 বছর বয়স থাকে না। এই আনন্দটা উপভোগ করতে চাই, সেই জন্য আর আমি ওটা চাইলাম না। আমি কখনোই পরিহাস বা উপহাস করি না, আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস যেমন আল্লাহ, আমার স্রষ্টায়, আমার বিশ্বাস তেমন লক্ষ্যে, যে এই অবিচার চলতে পারে না। দেশটা অবিচারের রাজত্ব হয়েছে, অনাচারে, বেবিচারে। এটা কি বিচারালয়? গ্যা মিলতে হয় তারিখ তারিখ আর তারিখ। তার মানে কি আদালতে এই যে হাজার হাজার মানুষ আসতেছে, তারা কি পায়? আসলে একটা তারিখ 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 তারিখ, বছরের পর বছর। এইটা কোনো বিচার ব্যবস্থা হতে পারে না। এই বিচার ব্যবস্থার অবশ্যই সংস্কার এবং পরিবর্তন হতে হবে। বিচারকদের মানসিকতার পরিবর্তন হতে হবে। স্বাধীন বিচার চাই, স্বাধীন বিচার চাই। আর আপনি এখানে বসে বসে অর্ডারের জন্য অপেক্ষা করবেন, নির্দেশের জন্য অপেক্ষা করবেন, তাহলে আর স্বাধীন বিচার ব্যবস্থার দরকার নেই। বলে দেন যে আমরা বিচার করতে পারতেছি না।